হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তোমাদের তো আগের ভিডিওতেই বলেছিলাম যে আজকে আমরা পেহেলগাম যাচ্ছি। আর পেহেলগাম যাওয়ার রাস্তাতে এইরকম সর্ষে ক্ষেত অনেক দেখতে পাওয়া যায়। তো পেহেলগামে অনন্তনাগ ডিস্ট্রিক্টে কোকারনাগ বলে একটা জায়গা আছে, সেখানে আমরা এসে পৌঁছেছিলাম। আর সেখানে এই দৃশ্য দেখে আমি বেট করছি যে তোমরা যদি দেখো আর জানো পুরো জিনিসটা, তাহলে তোমরাও এখানে আসতে চাইবে। এত সুন্দর নদীর ধারে মাত্র একটা হোমস্টে, আর আশেপাশে সেরকম কিচ্ছু নেই। আর একটু দূরে 5 মিনিটের দূরে একটা পার্ক রয়েছে। সেই পার্কটা তোমাদের ভিডিও লাস্টে দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিই যে আমরা কোন কীরকম রুম পেয়েছিলাম এই হোমস্টেটাতে। এই হোমস্টেটা একদম নতুন ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরাই এখানে প্রথম গেলাম। এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, আর এত সুন্দর যে আমরা অ্যাম্বিয়েন্স পাবো আমরা ভাবিনি, সত্যি বলছি। কারণ এই নদীর আশেপাশে, এই নদীটার নাম হলো লিডার, আর এর আশেপাশে কিন্তু এখানে একটাও হোমস্টে নেই। মানে চয়েস করার তোমাদের কাছে কিন্তু কোনো অপশনই নেই। এইখানে থাকতে হবে, আর না হলে আরও দূরে দূরে অনেক হোমস্টে আছে, সেগুলোতে থাকতে হবে। তো এইখানে প্রথম হোমস্টেটা করেছিল। আর এটা এই হোমস্টের যে মালিক, সেই মালিকের চেনা জানা ছিল আমাদের ড্রাইভার দাদা। তাই আমাদের ড্রাইভার দাদা এখানেই নিয়ে এসেছিল, আর আমরা অনেক কমের মধ্যে পেয়ে গেছিলাম। তো ওখানে আমরা পৌঁছেছিলাম মোটামুটি ওই দুপুরের দিকে, 2টোর সময়। ছটপট করে আমরা লাঞ্চ করে, আমরা কিন্তু বাইরেই লাঞ্চ করেছিলাম আজকে। আর লাঞ্চ করে আমরা ঝটপট করে ওই হোমস্টেতে পৌঁছে লাগেজ রেখে সামান্য একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম ডাকসুমের উদ্দেশ্যে। আর এই যে যে রাস্তাটা দেখছো, এটা হলো ডাকসুমের রাস্তা। এটা কিন্তু 4টের সময় বন্ধ হয়ে যায়। এখানে যেতে হলে একটা চেকপোস্ট দিয়ে যেতে হবে, আর সেই চেকপোস্টে কিন্তু সবার চেকিং হয়। আর আমার মনে হয় এই চেকিং হওয়া, এই সিকিউরিটি চেকিংগুলো হওয়া কিন্তু খুবই জরুরি আর খুব দরকার। তো এই হলো এই ডাকসুমের সিনিক বিউটি, যেটা তোমাদের দুর্দান্ত লাগবে। সোনমার্গ আর গুলমার্গের থেকে একদম আলাদা। আর সোনমার্গ গুলমার্গে যেমন তুমি একটা জায়গায় গিয়ে বরফটা পাচ্ছ, কিন্তু এইখানে বরফের রাস্তা দিয়ে কিন্তু তুমি যাবে। আর একটা পয়েন্টে এসে, সেই জায়গাটা ভিউ পয়েন্ট, ওইখানে গিয়ে তুমি আসল জিনিসটা দেখতে পারবে। তার রাস্তার মাঝখানে কিন্তু এরকম ভিউ দেখতে পারবে, পাশে কিন্তু খাই রয়েছে পুরোপুরি। সোনমার্গ গুলমার্গে যেমন সমতল রাস্তায় দিয়ে গিয়েছিলাম, এখানে কিন্তু সমতল রাস্তা ছিল না। এখানে প্রচুর পরিমাণে টার্নস ছিল, আর যেরকম দার্জিলিং সিমলাতে আছে ঠিক সেরকমই। পুরো রাস্তা জুড়ে কিন্তু বরফ, ডান দিকে বাঁ দিকে পুরো বরফ। আর কিছু কিছু জায়গায় জল পড়ে আছে দেখতে পারবে, সেটা কিন্তু বরফ গলা জল। তবে আমার কি মনে হচ্ছিল জানো তো, এখানে যাওয়ার সময় মনে হচ্ছিল এই রাস্তাটা যদি শেষ নাও হয়, আমি শেষ পর্যন্ত মানে এই রাস্তাটাতে গিয়ে আবার ব্যাক করব। আমার কোনো আর আলাদা ভিউয়ের দরকার নেই, কারণ এইখানে রাস্তাতেই এত সুন্দর ভিউ, আর কি আমি আলাদা ভিউ এনজয় করব। এই রকমই ভিউ তোমরা পাবে যেখানে আমরা লাস্ট পর্যন্ত যাব। আর এটারও ওপরে একটা ভ্যালি আছে, যেটার নাম হলো ওয়ার্ডওয়ান ভ্যালি। আর ওয়ার্ডওয়ান ভ্যালিটা নাকি আরও সুন্দর। ওইখানে অনেকেই ট্রেকিং করে যায়, যারা বড় বড় ট্রেক করে। এটা আমাদের ড্রাইভার দাদাই আমাদের বলল। আর আমি মনে হয় আগের ভিডিওতে বলেছিলাম যে এই ট্রিপটা পুরোপুরি আমাদের ড্রাইভার দাদার তরফ থেকে। এই দিনটা কিন্তু আমাদের আইটিনারিতে ইনক্লুড ছিল না। যদি তোমাদের জায়গাটা পছন্দ থেকে থাকে, তাহলে তোমরা এইটা অবশ্যই নিজের আইটিনারিতে অ্যাড করো। আর গুরেজ ভ্যালিটা নিজের আইটিনারিতে অ্যাড করো। এই দুটো জায়গা কিন্তু অবশ্যই কাশ্মীরে দেখো। আমরা গুরেজ ভ্যালিটা দেখতে পারিনি, আর আমাদের ভুল হয়েছে। আসলে আমরা শ্রীনগরে অনেকটা টাইম কাটিয়ে দিয়েছি, আমাদের উচিত ছিল গুরেজ ভ্যালিটাকে ইনক্লুড করার। আমরা যেই টাইমটা এসেছিলাম, এই টাইমটাই কিন্তু অনেকটা বিকেলের দিকে হয়ে গেছিলো, 3:30 বেজে গেছিলো। কিন্তু যদি তোমরা দুপুরের দিকে আসো, ওই 12টা-1টার দিকে আসো, তাহলে কিন্তু ভিউটা আরও সুন্দর পাবে। আমরা যেরকম হালকা হালকা বিকেল পড়া বেলা পড়ার যে ব্যাপারটা, ওইটা পেয়েছিলাম। তার থেকেও বেশি ভালো ভিউ তোমরা তখন পাবে যখন তোমরা পুরোপুরি রোদটা পাবে। ওইখানেও কিন্তু ভিডিও শ্যুট করার, ফটো শ্যুট করার অনেক প্রফেশনাল ফটোগ্রাফার্স আছে,
আর চা আছে, কফি আছে, ম্যাগি আছে, যেরকম সব জায়গায় থাকছিল, যেরকম সোনমার্গ গুলমার্গেও ছিল, দুধপাট্রিতে ছিল, সেরকমই এইখানেও কিন্তু রয়েছে, কিন্তু একটু কম, সেই তুলনায় একটু কম রয়েছে। আমরা কিন্তু পৌঁছে গেছি ওই জায়গাটাতে। আর তোমরা দেখো এই রকম হচ্ছে দৃশ্যটা, কি দারুণ না? আমরা এখানে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটিয়ে বেরিয়ে পড়েছিলাম খুব তাড়াতাড়ি, কারণ ওদিকটা কিন্তু সন্ধে হয়ে যেত। আর যাওয়ার পথে আমরা একটা পার্কে গিয়েছিলাম, সেই পার্কটা ন্যাচারাল পার্ক। সত্যি কথা বলতে, এরকম ভেড়া তোমরা দেখতে পারবে, এটা ভেড়াই, যেই ভেড়া থেকে উলগুলো কেটে নিয়ে সোয়েটার তৈরি হয় এখানে। আর এইটা হলো পাশ দিয়ে একটা ছোট্ট জায়গা, মানে জলের জায়গা চলে যাচ্ছিল, লিডার নদীরই একটা শাখা এখান দিয়ে চলে যাচ্ছিল ছোট্ট মতো, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল, যেটা বাঁধিয়ে রেখেছিল ওরা বাই দ্য ওয়ে, যেটাকে আমরা ওখানে ক্যানেল বলি, সেটাই এখানে কিন্তু ভীষণ সুন্দরভাবে বাঁধিয়ে রেখেছিল। আর এই হলো তার পুরো সিনিক ভিউ। তোমরা দেখো, এরকম পার্ক আমার মনে হয় না আর আমি অন্য কোথাও দেখেছি। এত সুন্দর পার্কটা, আমি একটু ভিডিও করছিলাম, একটু ফটো তুলছিলাম, মানে এত সুন্দর দৃশ্য। আর বিকেল বিকেল পড়ে এসেছিল, তো খুবই সুন্দর লাগছিল ওখানকার ভিউটা এনজয় করতে, ওখানকার ওয়েদারটা ফিল করতে। সত্যি কথা বলতে ওখানে গিয়ে কিন্তু সেরকম খুব একটা ঠান্ডা লাগেনি, মনে হচ্ছিল প্রথমে গিয়ে লাগবে, বাট লাগেনি। দেখো আমরা পাহাড়ের ওপরে একদম টপে এসে কি পেয়েছি দেখো। হ্যাঁ, স্যার বলছে এ করো, এ তো ব্লগ করতেই জানি। হ্যাঁ, বনফায়ার যেটা করে আর কি, সব পাহাড়ে এসে দারুণ লাগছে কিন্তু। আমরা কিন্তু এতটা এক্সপেক্টই করিনি, বলো তাই না? তোমার কেমন লাগছে? হেভি হেভি লাগছে। এখন হচ্ছে কোথায় এসছি জানিস? তুই ভাবতে পারবি না কোনো প্ল্যান ছাড়া। সবাইকে মন করে সিনটন করে টপ, সিনটন টপের নিচে পাশ দিয়ে বিশাল নদী বয়ে যাচ্ছে। টেম্পারেচার মিনিমাম 1 কি 2 হবে। পাশে মাছের চাষ হচ্ছে। ওই যে আর মাছ আছে ওখানে দেখো। না আমরা সিনটন টপ থেকে একটা জিনিস তো বলতেই ভুলে গেছিলাম, যে আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেই হোমস্টেটাতে কিন্তু মাছের চাষ হয়। আর এই মাছের চাষটা কিন্তু ওদের পুরো নিজেদের। তার মধ্যে থেকে আমাদের বললো যে তোমরাও খেয়ে দেখো, এইটাকে বলে ট্রাউট ফিশ। তো এটা নাকি খুব ভালো খেতে, ওদের জন্য ভীষণ ভালো নাকি খেতে এটা। আমি যদিও খুব একটা খাই না, তবে আমি খাইনি, আর ও খেয়েছে, স্যার খেয়েছে, দুজনে মিলে খেয়েছিল, ভীষণ ভালো লেগেছিল নাকি। ভাজা খেয়েছিল, এটাকে ভাজাই খাওয়া হয়। আর এইভাবে মাছটা কাটা হয়, যে তাই জন্যই তোমাদের পুরোটা দেখাচ্ছি, এই প্রসেসে মাছটাকে কাটা হয় আর এটাকে ভাজা হবে। একদম আমরা দুটো ফ্যামিলি ছাড়া আর কিন্তু কেউ ছিল না এই হোমস্টেতে, এই 2 ফ্যামিলি ছিলাম। আর এত এনজয় করেছি, কারেন্ট চলে গেছিলো এখানে, কিন্তু আজকে কারেন্ট চলে গেছিলো। আর আমরা মোমবাতি নিয়ে ভীষণভাবে এনজয় করেছি। বনফায়ারের মতো এখানে কাঠ জ্বালানো হয়েছিল, ওনারা ব্যবস্থা করে দিয়েছিলেন। যদি তোমরা চাও ওনারা কিন্তু সব কিছু ব্যবস্থা করে দেবে। আর হ্যাঁ, যদি তোমরা কেউ যেতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু ফোন নাম্বারের সাথে আরও ডিটেলস তোমাদের জানিয়ে দেবো। এই মাছের নাম যদিও আমি আগে শুনিনি কোনোদিনও, তবে দেখে মনে হচ্ছিল যে আমাদের ওইখানে যেগুলো তেলাপিয়া মাছ হয় সেই রকম টাইপের অনেকটা দেখতে। আমরা এখানে কিন্তু প্রথমবার কোনো হোমস্টেতে কারেন্ট চলে যাওয়া অবস্থায় এই অন্ধকারটাকে এক্সপিরিয়েন্স করলাম। আমরা কিন্তু মোমবাতিতে এনজয়মেন্টটাকে এক্সপিরিয়েন্স করলাম, যেটা আমি কোনো হোমস্টেতে কোনো দিনও করিনি। এই জন্যেই গ্রামের দিকের পরিবেশটা, কাশ্মীরের দিকে পাহাড়ের দিকে গ্রামটা কিন্তু অফবিট বলা হয়। গ্রামে অনেক সময় কারেন্ট থাকে না, অনেক সময় তোমরা একদম ন্যাচারাল জিনিসটা পাবে। এই পাশ দিয়ে নদী বয়ে যাওয়া, নদীর আওয়াজ রাত্রিবেলা, যেটা আমরাও পাচ্ছিলাম, ওইটা কিন্তু একদম মনটাকে ফ্রেশ করে দেয় আর মুডটা ভীষণ ভালো করে দেয়। রাতের ঘুমও তোমার ভালো হবে।
তো এই রিফ্রেশিং জিনিসটার জন্য অফ বিটগুলো কিন্তু যাওয়া উচিত সবার। লিডার নদীকে কিন্তু আরো সুন্দর করে তোলে নুড়ি পাথরগুলো। ওই পাথরে কিন্তু জলটা একদম কাচের মতো পরিষ্কার লাগে, তাই লিডার নদীকে আরো সুন্দর দেখতে লাগে। পরের দিন কিন্তু লিডার নদীর আরো ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা, খুব তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে আসবো। চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।